hello wonderful people. I am back once again in another new video. So আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক শব্দটা ঠিক যতটা ছোট তার পেছনে রয়েছে ঠিক ততটাই বড় একটি বর্ণনামূলক সুন্দর কাহিনী। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে বৃদ্ধা প্রায় সকলের মুখে সচরাচর শোনা যায় অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন, একবারও কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে অ্যান্টিবায়োটিকটা আসলে কি, কোত্থেকে এলো এই অ্যান্টিবায়োটিক, কে এই অ্যান্টিবায়োটিকের জন্ম দিয়েছে, কত সালেই বা হলো এই অ্যান্টিবায়োটিকের উৎপত্তি? তাহলে চলুন আজকে আপনাদের সকল প্রশ্নের অবসান ঘটিয়ে জেনে নেওয়া যাক অ্যান্টিবায়োটিক সম্পর্কে। প্রথম অ্যান্টিবায়োটিকের জন্ম হয় 1927 সালে লন্ডনের সেন্ট মেরিন হাসপাতালে কর্মরত অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন এই অ্যান্টিবায়োটিক। তার সর্বপ্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম রাখা হয় পেনিসিলিন। 1941 সালের 12 ফেব্রুয়ারি প্রথম পেনিসিলিন কোনো মানুষের দেহে প্রয়োগ করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন পুলিশ কর্মকর্তা একটি রোগে আক্রান্ত ছিলেন। পেনিসিলিন প্রয়োগে তার অবস্থার নাটকীয় উন্নতি ঘটে, কিন্তু 5 দিন পর পেনিসিলিন সরবরাহের মাত্রা কমে যাওয়ায় তিনি আবার আক্রান্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি মারা যান। এই অ্যান্টিবায়োটিক যেমন মানবদেহের উন্নতি ঘটায়, রোগ সংক্রমণ থেকে রক্ষা করে মানবদেহকে, ঠিক তেমনই এটি মানব শরীরের 12টাও বাজিয়ে দিতে পারে। শুধু প্রয়োজন এর সঠিক নিয়ন্ত্রণ, সঠিক ব্যবহার এবং ব্যবহার বিধি সম্পর্কে সকলের অবগতি। অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগের ক্ষেত্রেই কাজ করে। অ্যান্টিবায়োটিক কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত রোগের ক্ষেত্রে কাজ করে না। আমাদের দেশের সাধারণ কিছু সংখ্যক জনগণের মধ্যে এই প্রবণতাটা সব থেকে বেশি। যে কোনো ধরনের অসুস্থতায় ভুগলে, জ্বরে আক্রান্ত হলে, সর্দি কাশিতে আক্রান্ত হলে সোজা ফার্মেসিতে গিয়ে বলে, মামা আমাকে একটা এজিথ্রোমাইসিন দেন। কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না। সুতরাং আমাদের প্রত্যেকের এই অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অ্যান্টিবায়োটিক সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। সুতরাং অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানুন, অ্যান্টিবায়োটিক কী তা বুঝুন, তারপরে অ্যান্টিবায়োটিক সেবন করুন।